وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে সূরা আল হিজরের 16 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা, আমি আকাশের মধ্যে বুরুজ সৃষ্টি করেছি। আমি আকাশের মধ্যে বুরুজের অরিজিনাল অর্থ বুর্জ এক বচন, তার অর্থ হচ্ছে দুর্গ, দুর্গ, ফোর্ট্রেস। আর এগুলোকে কি করেছি? ওয়াজাইয়ান্নাহা লিন-নাযিরিন, এগুলোকে মানুষদের জন্য, যারা দেখে তাদের জন্য খুব সৌন্দর্যময় করেছি। ওয়াহাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, আর এগুলা দ্বারা হেফাজত করেছি, এগুলোকে হেফাজত করেছি সমস্ত অভিশপ্ত শয়তান থেকে। এখানে বুরুজ অর্থ আমরা বলি যে তাফসিরে এসেছে মানাজিল তাসিরু ফিহাল আফলাক ওয়াল কাওয়াকিব, যে কক্ষপথগুলো আছে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, এগুলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট গতির মধ্যে চলতে থাকে, ঘুরতে থাকে। শুধু খালি আকাশ নয়, অনেক গ্রহ নক্ষত্র, তারকারাজি, তারাগুলো, চন্দ্র সূর্য, এগুলো যারা সৃষ্টি করে রেখেছেন, এগুলো এক একটিকে তিনি দুর্গ বলেছেন। তার মানে প্রত্যেকটি সৃষ্টি অত্যন্ত মজবুত আকারে, যেভাবে একটা দুর্গকে মজবুত করে সৃষ্টি করা হয়, এরকম মজবুত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এগুলোর অনেক ফাংশন রয়েছে। সূর্যের কি কাজ আছে, ফাংশন আছে আমরা জানি। চন্দ্র কি করে, অনেক তারা আমাদের খুব সুন্দর করে পৃথিবীকে আলোকিত করে। যখন আপনি পূর্ণিমার চাঁদে দেখেন তখন কত সুন্দর লাগে পৃথিবীটা চাঁদের দিকে তাকালে। এরপরে চাঁদগুলো যখন আকাশে উঠে, আমরা এদেশে তো কম দেখা যায় মেঘের কারণে, দেশে যখন আমরা এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ তারকা দেখেছি, সারা আকাশ জল জল করছে, মিটমিট করে জ্বলছে, কত সুন্দর লাগে না? এই যে এগুলো জাইয়ান্নাহা, সৌন্দর্যময় করেছি, কোনো একটা বেখাপ্পা অড লুকিং কিছু সৃষ্টি করেননি আল্লাহ তাআলা, সেগুলোকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। এছাড়া আরো ফাংশন রয়েছে এগুলোর। এগুলো এই আকাশগুলোকে সৃষ্টি করেছি শয়তান, এই সেগুলো তারকাগুলো, কিছু কিছু তারকা আছে শুটিং স্টারস, আর বাংলা বলে ধূমকেতু বোধ হয়, তাই না? এগুলো মাঝে মধ্যে আছে ছোটখাটো, এগুলো আর কি ধূমকেতুগুলো কিছু আছে যেগুলো মনে হয় যেন একটা তারা এসে শো করে পড়ে গেল কোথায়। এগুলো আলাদা, এগুলো বড় গ্রহ নক্ষত্রের মতো না, এগুলো অনেক নিচে থাকে। আর গ্রহ নক্ষত্র যেগুলো জলজল করে জ্বলতে থাকে, এগুলো অনেক উপরে। তো এই ছোট ছোট যেগুলো তারার মতো দেখা যায়, ধূমকেতু বা শুটিং স্টার, এগুলোর আরেকটি ফাংশন আছে, সেটা হচ্ছে ওয়াহাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তানগুলো যখন উপরের দিকে যায়, তাদের থেকে কিছু একটা হেফাজত করার জন্য, ওরা যাতে সেখানে পৌঁছতে না পারে, তাদেরকে টার্গেট করে শুট করা হয়, অ্যাটাক করা হয়। তারা কি করে? তারা ইল্লা মান ইস্তারাকাস সামআ ফাআতবাহু শিহাবুম মুবিন, যখনই চুরি করে কিছু শুনতে যায়, চুরি করে শুনতে যায়, জিন শয়তানদের কিছু দুষ্ট প্রকৃতির গুলো আছে, ফেরেশতাদের মধ্যে আল্লাহর হুকুম যখন আসে, অমুক জায়গায় অমুক কিছু ফয়সালা করে দাও, কার্যকরী করো, অমুক জায়গায় ভূমিকম্প ব্যবস্থা করে ফেলো, অমুক জায়গায় এরকম কিছু হবে, এগুলো যখন আল্লাহর হুকুম ফেরেশতাদের মধ্যে কার্যকরী করার ক্ষেত্রে আলোচনা হয়, এগুলো শয়তানগুলো শুনতে যায় চুরি করে। পৃথিবী থেকে তারা অনেক দূর যায়, শেষ আসমানের কাছে গিয়ে ফেরেশতাদের কথাবার্তা শুনতে চায় যে আল্লাহ কি সিদ্ধান্ত নিচ্ছেন আগামীকাল, আগামী সপ্তাহে, আগামী মাসে কোথায় কি ঘটনা ঘটবে, ঘটাবেন আল্লাহ তাআলা। এগুলো কিছু চুরি করে শুনে এসে তারা কি করবে? গণকদের কাছে কিছু ইনফরমেশন পাস করবে। তো গণকরা বলবে যে এই কিছুদিনের মধ্যে এই ঘটনা ঘটবে। তো এরকম তারা কেন গণকদের কাছে
এগুলা পাস করে, তাদের ইন্টারেস্ট কি? গণকরা তাদেরকে পয়সা দেয়? মানুষকে গোমরা করার জন্য মানুষকে বোঝানো যাবে, দেখো মানুষ গায়েব জানে, গণকরা গায়েব গনে গনে বলতে পারেন। আল্লাহ তাআলা যে আলিমুল গায়েব, এই আকীদা থেকে মানুষকে সরিয়ে দেওয়া যাবে। তাওহীদ থেকে মানুষকে শিরকমুখী করার জন্য শয়তানদের, জিনদের বিশাল মিশন রয়েছে, ঠিক কিনা? এই জন্য তারা গণকদের কাছে মানুষকে নেওয়ার জন্য এই ফন্দি করে। তারা অনেক কিছু গনে বলতে পারে। তারা আকাশের তারার খবর যদি বলতে পারে, পৃথিবীতে আগামীকাল কি, আগামী বছর, আগামী মাসে কি ঘটতে পারে, কিছু বলতে পারে। তো তোমার জীবনের ভবিষ্যৎ কি হবে, তোমার আগামী বছর কি আসে, তুমি কি বিদেশ যেতে পারবা নাকি পারবা না, এগুলো পড়ে দেওয়া তো তাদের পক্ষে সম্ভব আছে। যাও তাদের কাছে, পয়সা করে দাও, আর এগুলা আকীদা নষ্ট করে আসো। শয়তানদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহর তাওহীদ থেকে সরিয়ে শিরকের মধ্যে নিয়ে যাওয়া। এই কাজ করার জন্য তারা অনেক স্যাক্রিফাইস করতে রাজি আছে। এবং তারা যখন যায়, আপনারা হাদিস শুনেছেন, কোরআনে পাক থেকে শুনেছেন এর আগে, তারা উঠে এবং তারা জানে ওইটা চুরি করতে গেলে ফেরেশতারা তখন টের পান, তাদেরকে তারা শুট করেন ওই অগ্নি শলাকা দিয়ে। এটাই হচ্ছে শুটিং স্টার। তাদেরকে এভাবে নিক্ষেপ করেন এবং তারা যখন তাদের গায়ে লাগে, এটা তাদেরকে জ্বালিয়ে ফেলে, তারা মরে যায়। তারা জানে তারা মরবে। এরপরেও তারা মানুষের দুশ্মনী করার জন্য ইবলিসের এই চেলাচামুন্ডাগুলো তাদের মিশন সাকসেস করার জন্য জান দিতে রাজি আছে। পৃথিবীতে হকের জন্য জান দেয় মানুষ, বাতিলের জন্য জান দিতে রাজি আছে। পাওয়া যায় কিনা মাঝে মধ্যে? বাতিল প্রতিষ্ঠা করার জন্য জান দিচ্ছে। কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য কত হাজার হাজার লোক জান দিয়েছে। তো মানুষ যদি জান দিতে পারে, জিনরা জান দিতে পারে না? তাদের তো এজেন্ডা এবং তাদের মিশন মানুষ থেকে আরো বেশি। কারণ একটু পরে আসবে যে শয়তান তার কি মিশন বানিয়েছে, আল্লাহর কাছে কি চেয়েছে, সে সমস্ত বনি আদমকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়। আর জাহান্নামে নেওয়ার জন্য সবচেয়ে মোক্ষম হাতিয়ার শিরক এবং কুফর। এই কাজ করতে গিয়ে তারা তাদের জীবন বাজি রেখে, জীবন কোরবান করে দিয়ে হলো মানুষকে তারা জাহান্নামে নেওয়ার ফন্দিতে এই কাজ করে। তো সে যখন তাকে শুটিং করা হয়, সে জানে সে বাঁচবে না। সে ফেরেশতারা তাকে শুট করে, তখন সে দ্রুত গতিতে, তাদের নিচে থেকে লাইন থাকে যে তার নিচে আরেকজন থাকে, তার নিচে আরেকজন থাকে, তার নিচে আরেকজন থাকে, তাদেরকে শুট করা হয়। সে মরে যাওয়ার আগে বলে দেয় অমুক খবর, অমুক খবর। সে তার পরেরটাকে বলে, তার পরেরটাকে বলে। জমিনে যে কিছু সামান্য এসে যা কোনো সময় পারে না, মোটেই ফেল করে। তো এই দুই একটা খবর মাঝে মাঝে সত্য হয়। এগুলো শয়তানরা পৌঁছে দেয় কার কাছে? গণকদের কাছে। তো গণকরা এরকম দুই একটা সত্য মাঝে মধ্যে পায়, বলে দেয়। এই জন্য তাদের দুই একটা কথা মাঝে মধ্যে মনে হয় ফলে গেছে। তার সঙ্গে তারা আরো অনেকগুলো অ্যাড করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তানদের কাছ থেকে চুরি করে নেওয়া দুই একটা ইনফরমেশন গণকরা পায়, তার সঙ্গে ওরা অনেক মিথ্যা অ্যাড করে মানুষকে আরো গোমরাহ করার চেষ্টা করে। তো এই যে তাদের মিশন, এই মিশন যাতে বেশি সাকসেসফুল না হয়, এই জন্য আল্লাহ তাআলা শুটিং স্টার দিয়ে, এই ধূমকেতুর এই ছোট তারার মতো অগ্নি শলাকা দিয়ে তাদেরকে হিট করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন। এরপরেও চুরি করে মাঝে মধ্যে কিছু নিয়ে আসে। ফাআতবাহু শিহাবুম মুবিন। যখন এই চুরি করে তারা আনতে যায়, তাদেরকে শিহাব মানে হলো মশাল। মশাল চিনেন? যে আগুন জ্বলে, এই মশাল, এটাই হলো যে আগুনের মশালের মতো কিছু দিয়ে, ওই রকম একটা কিছু দিয়ে তাদেরকে হিট করে। এটাই হলো শুটিং স্টার বা ধূমকেতু। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি। আর জমিনকে আমি মাদাদনাহা, জমিনকে আমি প্রশস্ত করে দিয়েছি, লম্বা করে দিয়েছি, একদম বিছিয়ে দিয়েছি। ওয়াল আরদা বিসাতা, বিসাত মানে বিছানা, ম্যাট। জমিনটা মেজরিটি, জমিনটা একদম সমতল ভূমির মতো। যদিও পাহাড়ি অঞ্চল আছে অনেক জায়গায়, কিন্তু পৃথিবীতে পাহাড়ি এলাকার তুলনায় সমতল ভূমির পরিমাণটাই কিন্তু বেশি। আর যদিও আমরা জানি, বিজ্ঞানীরা বলে পৃথিবী গোলাকার, তাই না? তবে কিছুটা ডিমের মতো নাকি, বা দুই দিক থেকে একটু চাপা। তো আবার আল্লাহ তাআলা বলতে বিসাতা, সমতল ভূমি করে দিয়েছি। কোনটা ঠিক? আল্লাহটাও ঠিক, বিজ্ঞানীরাও একেবারে ভুল করে নাই। এমনি গোটা পৃথিবীর অস্তিত্ব অনেকটা এরকমই, কিন্তু এটা এত বড় বিস্তারিত যে
আমরা যখন হাঁটি মনে হয় না এরকম করে পড়ে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, এরকম মনে হয় নাকি? কারণ এত বড়, এত বিশাল, এত মাদাদ না, এত আল্লাহ তাআলা এটাকে বিছিয়ে দিয়েছেন, এত বড় করেছেন, এই যে ঢালু হচ্ছে আস্তে আস্তে টের পাওয়া যায় না। কিন্তু টের পাওয়া যায়, বিজ্ঞানীরা মাঝে মধ্যে ড্র করে বলেছেন, আপনি যদি সাগরের তীরে দাঁড়িয়ে থাকেন, বহু দূর থেকে 5, 10, 15, 20টা স্টিমার এবং নৌকা জাতীয় কিছু আসতে থাকে, প্রথমটা দেখবেন পুরোটাই দেখা যাচ্ছে, তারপরেরটা কম দেখা যায়, ওর উপরের অর্ধেক দেখা যায়, নিচের অর্ধেক দেখা যায় না, তারপরেরটা মাস্তুল দেখা যায়, আর এরপরে কিছু দেখা যায় না। কারণ কি, ওগুলো নিচের থেকে এভাবে আসছে। আর এভাবে গোটা পৃথিবী এরকম গোলাকার, এটা কিন্তু এই স্থলভূমি জলভূমি সহকারে সবকিছু। এখন গোলাকার কিছু যদি হয়, একটা বল হাতে নিলেন, গোল হলে উপরে কিছু ঢালেতে পরপর করে পড়ে যাবে। এখন এই সাগরগুলোর পানিগুলোতে এমনি গোল জিনিসের ভিতরে থাকে কেমনি, চতুর্দিকে আপনি ফস করে পড়ে যায় না কেন? কি এক সিস্টেম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মহাশূন্যের মধ্যে ঘুরছে পৃথিবীও, মহাশূন্যের মধ্যে ঘুরে, ঠিক কিনা? এবং প্রত্যেকটির কক্ষপথ রয়েছে, সেখানে তারা ঘুরে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার ফালাক, তার কক্ষপথে সাঁতার কাটে। ইয়াসবাহুন মানে সাঁতার কাটা, মানে তাদের তো আসলে কোনো কিছুর উপরে, তার শূন্যের উপরে আছে। উড়ে বললেও তো আরেক রকম বোঝা যায়, কিন্তু আল্লাহ তারা শব্দ ব্যবহার করেছেন সাঁতার কাটার মতো। তারা কক্ষপথে ভ্রমণ করছে, পরিভ্রমণ করছে, ঘুরছে। তো এই যে পৃথিবী এভাবে ঘুরছে কক্ষপথে, কিন্তু তাহলে কি হতো, পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ যদিও অনেক বড়, এরপরেও দেখবেন যে ছোট স্টিমার, লঞ্চ, নৌকার মধ্যে গেলে ঢেউর তাল খুব বেশি বেশি করে লাগে, কিন্তু বড় শিপের মধ্যে উঠলে এত বেশি ঝাঁকানি আসে না, কিন্তু তারপরে তো একটু একটু আসে। পৃথিবী অনেক বড়, এই যে ঘুরছে মহাশূন্যের মধ্যে, কিছুটা ঝাঁকানি সৃষ্টি হয়ে যেত। এই ঝাঁকানি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পাহাড়গুলোকে বানিয়েছেন রাওয়াসি, একদম শক্ত পেরেকের মতো গেড়ে দিয়েছেন, ভারী খুঁটি, যে এগুলো পৃথিবীটা যাতে, মানে যেমন নোঙ্গর করার জন্য কি ফেলে, বড় একটা লোহার বড় কিছু দিয়ে জাহাজকে আটকে ধরে রাখে। তো এরকম পৃথিবীটাকে যেন স্থির হয়ে থাকে, এমন হেলে দুলে না চলে যা হাঁটতে হাঁটতে মাথা ঘুরাচ্ছে আমাদের। নৌকার মধ্যে হাঁটলে এরকম লাগে, ছোটকালে নৌকায় উঠেছি, মনে হচ্ছে খালি মাথা ঘুরাতো আমার, সামনে গিয়ে বসতাম তো মাথা ঘুরানো কম হতো। এই যে আপনার বড় হলেও কিছুটা এরকম মুভ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবী সৃষ্টি করেছেন যাতে করে পৃথিবীটা স্থির থাকে, মহাশূন্যে ঘুরছে, মানুষ যাতে মাথা ঘুরতে না থাকে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কারিগরি মানে সিস্টেম দিয়ে পৃথিবীকে রেখেছেন, পাহাড়ের একটি বিরাট ভূমিকা রয়েছে পৃথিবীকে ধরে রাখার জন্য। এই জন্য পাহাড়গুলোকে যতটুকুন পারা যায় প্রকৃতির সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করার জন্য এগুলোকে আপন জায়গায় থাকতে দেওয়া, পুরো পাহাড়কে কেটে একদম সমান করে দেওয়া পৃথিবীর জন্য ঠিক নয়। এবং এই সমস্ত পৃথিবীতে ভারসাম্য নষ্ট হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে, ভূমিকম্প বেড়ে যাচ্ছে, এগুলো অন্যতম কারণ। আর কি হাদিসে এসেছে, লাআনাল্লাহু মান আযালা মাআলিমাল আরদ, আল্লাহ আওকামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জমিনের মধ্যে যে সমস্ত প্রাকৃতিক নিদর্শনগুলো, চিহ্নগুলো আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, এগুলোকে সমূলে বিনাশ করে দেওয়ার কাজ যারা করে তাদেরকে আল্লাহ অভিশাপ করেন। কিন্তু অনেক জায়গায় দেখা যায় পাহাড়কে সমানে কেটে একদম সাফ করে দিচ্ছে, প্রাকৃতিক পরিবেশ যে কত ক্ষতিগ্রস্ত হবে। মানুষ পৃথিবীর মধ্যে অনেক অপকর্ম করছে, এবং এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, এগুলোর পিছনে দুটো জিনিস কাজ করে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিভিন্ন করাপশন সৃষ্টি হয়েছে,
বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয়েছে, বিভিন্ন অনিষ্ট সাধন হয়েছে। এগুলো কেন হয়? মানুষের হাতের কামাই, মানুষ এগুলো করে দুই দিক থেকে, একটা স্পিরিচুয়াল, একটা ফিজিক্যাল। স্পিরিচুয়ালি মানুষ যখন গুনাহ, খাতা, জেনা, ব্যভিচার, অপকর্মে লিপ্ত থাকে, এগুলোর কারণে পৃথিবীর মধ্যে আল্লাহর গজব চলে আসে। আরেকটা হচ্ছে মানুষ যে আল্লাহর প্রাকৃতিক যে সিস্টেম, পরিবেশটা আছে, এগুলোকে নষ্ট করে দেয়, এগুলোকে রাখে না, মানুষ হেফাজত করে না। সায়েন্টিফিক ডেভেলপমেন্ট গুলো যখন পৃথিবীতে হতে থাকে, পৃথিবীতে যতই নগরায়ন হয়, বাড়িঘর এবং কল কারখানা ইত্যাদি বাড়তে থাকে, শিল্প বিপ্লবের পরে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। অনেক কিছু এখন আর আগের মতো ন্যাচারাল নাই, সব অনেক কিছু মানুষ নিঃশেষ করে দিয়েছে। বহু পরে গিয়ে পাশ্চাত্য জগতে কিছু খবর হয়েছে, এখন তারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিভাবে করা যায় তার জন্য বহু চিন্তা করে। এই প্লাস্টিক তৈরি করে দিয়ে, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের কাপ, এগুলো যে কি অপকর্ম হয়েছে, এখন গিয়ে খবর হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। তারা এখন শুধু প্রাকৃতিক মানে পরিবেশ বান্ধব চায়, হ্যাঁ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগ, বিভিন্ন জিনিস তৈরি করে। এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খবর হলো, আর আমাদের যারা এখনো তৃতীয় বিশ্বে আছে তাদের তো এখনো কোনো খবরই নাই, এখনো ঘুমিয়ে আছে। পৃথিবীর 12টা বাজিয়ে দিবে মানুষ। তাই এটাও আরেকটা অপকর্ম মানুষের দ্বারা ঘটে ফিজিক্যালি, তাদের অপকর্মের কারণে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা দেখেন, এই যে জিএম ফুড, জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটা করে পৃথিবীর মানে তারা প্রোডাকশন বেশি হবে, যারা বিজনেসম্যান বাণিজ্যিকভাবে এমন করবে, ছোটখাটো বিভিন্ন রকমের যে কত রকমের ফল ফলাদি, কত রকমের পাখালি, মানে হাজার লক্ষ কিসিমের আছে, এগুলো অনেক কিছু উঠে যাবে পৃথিবীর থেকে। তারা যেগুলো এগুলা করে নিজস্ব ফার্মের মধ্যে তৈরি করবে, এগুলাই খাওয়া লাগবে, মানুষের আর কিছু খাইতে পারবে না, কপালে নাই। এই যে মনে করেন আমাদের দেশে মাছের আকাল, জমিনের মধ্যে যে পরিমাণ সার আর কীটনাশক ঔষধ দেয়, এখন জমিনের মধ্যে যে বরকত ছিল, খায়ের ছিল, কত রকমের কত কিছু আমরা খেয়েছি, এগুলো সব কিছু বিনাশ হয়ে গেল। অনেক প্রজাতির মাছ গায়েব হয়ে গেছে পৃথিবীর মধ্যে। বাজারে গেলে ওই ওই যে ন্যাচারাল কত রকমের রকমারি মাছের স্বাদ আর আমরা নিতে পারি না এখন, তাই না? তো এগুলোর জন্য আমাদের দেশের লোকদের চুরি ডাকাতি করবে না, এগুলো খেয়াল করবে। লুটতরাজের তালে আছে, কে এগুলো পরিবেশ রক্ষা করার চিন্তা করবে? এই সমস্ত দেশে তো কিছু নড়াচড়া হচ্ছে। তাহলে জমিনকে আপন আল্লাহর সৃষ্টিকে যতটুকু পারা যায় মানুষ ব্যবহার করুক, কিন্তু এগুলোকে সমূলে বিনাশ না করে দিক। কোন কোন জায়গায় একটু সামান্য ঢালু করা লাগবে, ঢালু করুক, কিন্তু গোটা পাহাড়কে নিয়ে একেবারে উধাও করে দিবে। কোন পাহাড় ছিল, এদের বোঝার কোনো কায়দা নাই, সব শেষ করে দিয়েছে। আরব দেশে হায় হায় এত বড় পাহাড়ের পাথরকে কোথায় নিয়ে গেছে, মানে কিচ্ছু রাখে নাই। তো আল্লাহ তাআলা এগুলো বলছেন যে আমি তোমাদেরকে এই যে দেখো, জমিনের দিকে চিন্তা করে দেখো, পাহাড়ের দিকে চিন্তা করে দেখো, এগুলা কি সবগুলা কোনোটা বেকার সৃষ্টি করিনি। وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَوْزُونٍ, আর এই জমিনের মধ্যে তোমাদের জন্য আমি এত কিছু গ্রো করেছি, এত কিছু তোমাদের জন্য আমি সৃষ্টি করি, ফলিয়ে দেই, বিভিন্ন রকমের তোমাদের প্রয়োজনীয় খাদ্য খাবার, ফসলাদি, ফল মূল, শাক সবজি, শস্য বীজ, কি তোমাদের লাগবে রকমারি কত কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু মাউজুন মানে ব্যালেন্স সহকারে, কোনটা কি পরিমাণ হওয়া দরকার। খুব বেশি করে যদি এক জিনিস এত দেওয়া দেয়, কেউ যদি মনে করেন যে আল্লাহ তাআলা যদি মজার জিনিস আছে, যে জিনিসটা এই জিনিসটাই খুব বেশি করে দিতেন, অনেক বেশি দিতেন। আমরা কেউ কেউ কোনো কোনো সময় চিন্তা করি, যে একটা মজার জিনিসের কথা বলেন দেখি। হ্যাঁ, মনে করেন যে এই ঘুঘু পাখি অনেক বেশি যদি দিতেন আল্লাহ, খুব বেশি খেতে পারতাম, খুব ভালো হতো। তো খুব বেশি খুব একচেটিয়া ওইটা দিলে তো ভ্যারাইটিসটা আর হতো না, অনেক কিছু দরকার আছে, কোনটার কি পরিমাণ দরকার, সেইভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স সৃষ্টি করে দিয়েছেন। মাউজুন মেপে মেপে দিয়েছেন, ওজন থেকে পরিমাপ করে দিয়েছেন। এই জন্য মানুষকে চেষ্টা করতে হবে যে প্রাকৃতিক পরিবেশটার মধ্যে যে জিনিস যেভাবে আছে সেই জিনিসকে সেভাবে কিভাবে মেনটেন করা যায়। একদম কোনো কিছু সাফ করে দিয়ে তার মোকাবিলা আরেকটা নতুন করে আর্টিফিশিয়ালি গ্রো করিয়ে দেওয়া, এই সমস্ত
বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যে অপকর্মের দিকে যাচ্ছে এটা ঠিক নয়, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে পৃথিবীর। এখন সবাই পরিবেশবিদরা একমত যে পৃথিবীর 12টা বাজানো হয়ে গেছে, এই সায়েন্টিফিক এই ডেভেলপমেন্ট করতে গিয়ে অনেক কিছু প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যেটা মানুষের জন্য বড় ক্ষতির কারণ হয়ে গেছে। وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَن لَّسْتُمْ لَهُ بِرَازِقِينَ। আর আমি তোমাদের জন্য সেখানে মাইশ, তোমাদের খাবার দাবারের প্রয়োজনীয় যা কিছু উপকরণ অনেক কিছু দিয়েছি। কত রকমারি খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বলেন তো। ফল কত কিসিমের আছে গুনতে পারবেন? চ্যালেঞ্জ করেন, পৃথিবীতে কয় পরিমাণ ফল আছে কেউ গনুক। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রো ক্যারিবিয়ান থেকে গণা শুরু করুক। আপনি কি এই পর্যন্ত পৃথিবীর সব ফল দেখতে পেয়েছেন কেউ? অল্পই দেখেছি। অ্যামাজন জঙ্গলে কি কি আছে অনেক কিছু আমরা এখনো দেখি। এইরকম শাকসবজির কথা আসেন, শস্য বীজের কথা আসেন, আমরা হাতে গোনাই কিছু দেখেছি। এক এক জায়গায় এক এক খাদ্য আল্লাহ দিয়েছেন। আমাদের উপমহাদেশে এশিয়া অঞ্চলে মূল খাদ্য কোনটা? ভাত। পৃথিবীর অনেক দেশে মূল খাদ্য কোনটা? রুটি, মানে আটা থেকে গম থেকে। আবার আফ্রিকার কোন কোন দেশে মূল খাদ্য কোনটা জানেন? কোন জায়গায় আলু, কোন জায়গায় কলা। কলা না হলে কিছু লোকের, আমাদের এখানে একজন উগান্ডার শেখ আসতেন, শেখ হারুন বুকানি, মনে আছে তো? আর এই বেচারাকে আমরা এত শখ করে লোকেরা নিয়ে আসে, আমরা খাওয়াই বিভিন্ন রকমের খাবার, কিন্তু কলাটা কাঁচা ওই কেমন করে তারা পাক করে, ওইটা না খাইলে বেচারা আর শান্তি হয় না। তখন তার কমিউনিটির লোকেরা ওটা আনি তাকে খাওয়ায়। তা আমাদের ভাত কিছুদিন না খেতে পারলে তো আমাদের অবস্থা কাহিল। তো এই যে আল্লাহ তাআলা রকমারি দিয়েছেন, মাশাআল্লাহ, তা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা রুজি রোজগার করি, খাই, বুঝলাম, আমরা চাষবাস করি। ওয়ামান লাস্তুম লাহু বিরাজিকিন, এত কিছুরকে রিজিক দেয় যেগুলো রিজিক তোমরাও দাও না। আমাদের রিজিক যদিও আমরা বলতে পারি যে আমি তো পয়সা কামাই করেছি, আমি কৃষি কাজ করেছি, আমি চাকরি করেছি, ব্যবসা করেছি, কিন্তু অনেক আছে যারা এগুলো কিছুই করে না। এই যে মায়ের পেট থেকে বাচ্চারা আসে, তাদের খাদ্যটা আল্লাহ কিভাবে তৈরি করে দিয়েছেন প্রথম দিকে, এক অদ্ভুত কাণ্ড। মায়ের যে দুধ পায়, এটা কত দামি জিনিস বাচ্চার জন্য, সেটাকে কিভাবে আল্লাহ তাআলা একদম হালকা করেছেন, বাইরের দুধের মতন গাঢ় করেননি, কুসুম গরম করেছেন, বেশি গরম না আবার ঠান্ডা না। এবং আস্তে আস্তে 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, 1 মাস পরে যখন তার চাহিদা বাড়ে, আস্তে আস্তে আরেকটু ঘন হয়, 3 মাস পরে আরেকটু ঘন হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা করছেন। এক পর্যায়ে সিস্টেমটাকে এভাবে কম্পিউটারাইজ করে দিয়ে আমরা মনে করি, বাহ, আমরা অনেক কিছু কম্পিউটারাইজ করে দিয়েছি, কি সন্তান ফাংশন করে। আমার আল্লাহ তাআলা কিভাবে করে দিয়েছেন একটু চিন্তা করিনি আমরা। তো যাদের তোমরা নিজেরা তাদের রিজিক দিতে পারতে না, তাদের রিজিক আমি তৈরি করে দেই। আসলে আমাদের রিজিকও কে দেন? আল্লাহ তাআলা। যদি আমাদেরকে কাজে লাগান বিভিন্ন উসিলায়, অরিজিনাল স্যাংশন কার থেকে আসে? আল্লাহ তাআলার কাছ থেকে আসে। সুবহানাল্লাহ। আজকে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, অনেক ভাই, এই ভাইটা বোধহয় 20-25 বছর মধ্যে থেকে ইল্লিগাল হয়ে আছেন। কত চেষ্টা যে করলেন, খালি ফেল করছেন, তার মনটা খুব খারাপ হয়ে গেল। আপনারা তাকে চিনবেন না, এই জন্য আমি বলতে পারি, নাম বলবো না। বেচারা অনেক আফসোস করে বললেন যে এত দোয়া করলেন আমার মা, এত দোয়া করলাম আমি মনে আল্লাহকে জিজ্ঞাসা করবো যে আল্লাহ, আমার মায়ের দোয়াটা আপনি কেন কবুল করলেন না? মনে কত দুঃখ। আমি ভাইয়ের বদনামি করছি না, শেখার জন্য বলছি। তো এই আর কিছু লোক 3 বছর আগে এসেছে, 5 বছর আগে এসেছে, লিগাল হয়ে গেছে, এই চট করে হয়ে গেল, হয়তো ধারণাও করতে পারেনি যে হয়ে যাবে, এরকম হয়ে যাচ্ছে। আর কেউ এরকম অনেক দিন পর্যন্ত চেষ্টা করার পরেও হচ্ছে না। তাহলে এই রিজিকের ফয়সালা কি আমাদের হাতে? যদিও আমরা চেষ্টা তদবির করি, না করে শুয়ে থাকার কথা না, আমরা বিছানায় ঘুমাই আর আল্লাহ তাআলা প্যাকেট পাঠিয়ে দিবেন, এইটা না। তিনি বলেছেন আল্লাহর রিজিক কোথায় আছে তালাশ করো, কিন্তু ফাইনাল অথরিটি আল্লাহ তাআলার হাতে। কাজেই তোমরা এই রিজিক খাও, আর যাদের রিজিক তোমরা দেওয়ার চিন্তা করনি তাদের রিজিক আমি দেই, সবার রিজিক আমি দেই। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু
ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। সব কিছুর খাজানা, সব কিছুর গোডাউন, গুদাম ঘর, স্টোর আমার কাছে সব সংরক্ষিত, তোমাদের হাতে কোনোটাই নাই। বিশাল আনলিমিটেড রিজিকের সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে জমা আছে। এখন কেউ বলবেন যে আল্লাহর কাছে এত থাকলে তো মাঝে মধ্যে কমাই দেন কেন এত? যেমন ফসল হয় না, আফ্রিকায় খরা আর খরা, কোথায় ফসল, গরু ছাগল সব মরে যাচ্ছে, উট টুট সব, ঘাস নাই, মানুষও মরে যাচ্ছে, পানি নেই। তো আল্লাহ তাআলা সেখানে দিতে পারেন না, একটু ধরে রাখেন কেন? মাঝে মধ্যে প্রশ্ন আসে হয়তো কারো কারো। তো আল্লাহ তাআলা বলেন আমি ওয়ামানু নাজিলহু, আমি নাজিল করি দেই, ইল্লা বিকদারিম মা'লুম, আমি শুধু নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দেই। আমি কেন এর চেয়ে বেশি দেই না? আমার একটা পরিকল্পনা আছে, আমি জানি বেশি দেওয়ার মধ্যে ফায়দা না কম দেওয়ার মধ্যে ফায়দা। আমি যে কম দেই, কোন জায়গায় আটকিয়ে দেই, তার মধ্যেও মানুষের জন্য মাসলাহাত রয়েছে, শুধু বেশি করে দেওয়ার মধ্যেই মাসলাহাত নয়। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين। আর তোমরা কি জানো আমি যে বাতাস পাঠাই, এই বাতাসকে আমি, তোমরা দেখো বাতাস নিঃশ্বাস নিতে আমাদের সুবিধা হয়, এই একটা বড় ফায়দা। পৃথিবীর পরিবেশকে ঠান্ডা করে, তার নাহলে গরমে মরে যেতাম। এগুলা ছাড়াও এই বাতাসের একটা বিরাট ফাংশন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এখানে, সেটা হচ্ছে কি, এই বাতাস মেঘের মধ্যে গিয়ে লাওয়াকিহা, মেঘের মধ্যে বাতাসের টাচ পড়ার কারণে এই ওখানে সেটা কি হয়ে যায়, এটা পানি বর্ষণ করার মতো হয়ে যায়। এ কোন কোন মুফাসসির বলেছেন যে আই তুলাক্কিহু সাহাবা ফায়াদিরু মাআন, এই যে মনে হয় যেন বাতাসটা যখন টাচ করে মেঘ পানি তার গর্ভে চলে আসে, মেঘ গর্ভবতী হয়ে যায় পানি দ্বারা। এই বাতাস যদি না থাকতো তাহলে মেঘের মধ্যে এই পানিটা নাজিল হওয়ার মতো এই পরিবেশ সৃষ্টি হতো না, ওই সাদা মেঘ থাকতো। আমরা যখন প্লেনে জার্নি করি কেমন দেখা যায়, সুবহানাল্লাহ, দুনিয়ার অর্ধেকের বেশি মনে না শুধু মেঘ দিয়ে ঢাকা। তো এইগুলোতে যদি সমানে বৃষ্টি হতে থাকতো তাহলে তো আর বাঁচার উপায় ছিল না, এগুলো ভাসতে থাকে ভাসতে থাকে। এবারে মেঘ আমরা দেখেছি এখানে কম দেখা যায়, দেশে দেখেছি কিভাবে ওই যে মেঘ ছুটছে ছুটছে, কে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে বাতাসের কারণে, কোথায় যাচ্ছে, ওখানকার মেঘ ওখানে যাবে, তারপরে গিয়ে বৃষ্টি হবে। এগুলো সব গতিপথ ঠিক করে দেওয়া আছে। আমি যখন অনেক আগের কথা 1977 বা 78 ঢাকা আলিয়া মাদ্রাসা যখন আমি টাইটেলে পড়ি, কামেলে পড়ি, আমাদের আলিয়া মাদ্রাসা থেকে একটা শিক্ষা সফরে আমরা গেলাম। এই জীবনে প্রথম গেলাম আবহাওয়া দপ্তরে কক্সবাজারে, যেখানে বাংলাদেশের আবহাওয়া ভবিষ্যৎবাণী বলা হয় যে কি হবে না হবে। তো তখন এই জীবনে তো কম্পিউটারও দেখি নেই, ওইখানে এই স্ক্রিনটা প্রথম দেখলাম। আমাদেরকে দেখালো যে কিভাবে আমরা বলি যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখালো যে ওই যে দেখেন মেঘটা বঙ্গোপসাগরের অমুক জায়গায় আছে, এটার গতি কোন দিকে আমাদের স্ক্রিনে আসে, গতি কত মাইল বেগে আছে, এটা আমরা এখান থেকে মাপতে পারি। এভাবে আন্দাজ করে আমরা বলি যে এত সময় পরে মেঘ বৃষ্টি ওই জায়গায় হবে, এত ঘূর্ণিঝড় কিছু হয়ে গেলে কোন দিকে যাচ্ছে, এগুলো আমরা এভাবে এই স্ক্রিনে দেখে 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 বলি। তো অনেক সময় তাই হয়, কিন্তু সবসময় কি তাই হয় নাকি? বলেছিল যে হাতিয়ার উপকূলে, চট্টগ্রামের উপকূলে, নোয়াখালী, ভোলায় অ্যাটাক করবে, কিন্তু পরে দেখা গেল যে নাই, এ বলা চলে গেছে ইন্ডিয়া। এরকম হয় না মাঝে মধ্যে? তাহলে ওটা গতিপথ পরিবর্তন করে ফেলেছে। এই জন্য আরব দেশে যখন খবর বলে তখন তারা বলে যে আগামী কালকে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেমাশিআতিল্লাহ, আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। তা আমাদের দেশে আল্লাহর ইচ্ছাটা চিনে নাই আর কি, সম্ভাবনা রয়েছে বলে, কিন্তু একটু আল্লাহ তাআলার সঙ্গে যোগ করে দিলে কত সুন্দর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো যদি যদি বেমাশিআতিল্লাহ আল্লাহর ইচ্ছাই বলে তাহলে সাম্প্রদায়িক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি মনে হয়? আরেক সমস্যা, আহারে মুসলমান কিন্তু কপাল পড়া,
তো এই হলো মেঘের ব্যাপারে, যে কিভাবে মেঘ বৃষ্টি দেয়, বাতাস সেখানে কি ভূমিকা পালন করে। এবং বাতাস শুধু মেঘের ক্ষেত্রে ভূমিকা পালন করে না, লাওয়াকিআহ, এর অর্থ হচ্ছে এই যে পলিন যেটা আছে, বাংলাদেশে কি বলে, পরাগ, তাই না? এই যে গাছপালাগুলোর মধ্যে ফুলের পরাগ, এই যে এবং ফসল যেভাবে দেয়, এইটার পিছনে বাতাসের বিরাট ভূমিকা রয়েছে। কোথায় কোথায় নর এই ইনগ্রেডিয়েন্ট আছে, এটাকে মাদি ইনগ্রেডিয়েন্টকে টাচ করিয়ে দেয়, যার ফলে ফসল ফুল এই সমস্ত কিছু সৃষ্টি হয়ে যায়। বাতাসটা যদি এভাবে কাজ না করতো, তাহলে কিন্তু ফল ফসলাদি এগুলো আমরা এবার পেতাম না। এই লাওয়াকিআহ, এটা বাতাসের এত ভূমিকা আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি যে পানি নাজিল করি, মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি নাজিল করি, ফাআসকাইনাকুমু, এই পানি দিয়ে আমি তোমাদেরকে পানি পান করাই, ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন, এই পানিকে কখনোই তোমরা ধরে রাখতে পারতে না। দুটো কথা, একটা হলো পানিকে পান করান। তো পানি পান করি আমরা, আমরা কি সবাই বৃষ্টির পানি পান করি নাকি? আমরা তো পাইপের পানি পান করি, আমরা কুয়ার পানি পান করি, আমরা নদীর পানি পান করি। তো আল্লাহ তাআলা বৃষ্টির পানির দ্বারাই কিন্তু এই রিসাইকেলিং এর কাজ করাচ্ছেন। নদীর পানিও শুকিয়ে যেত যদি বৃষ্টি না হতো। বৃষ্টি মেঘ পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণ হওয়ার কারণে সেই পানিটাই নদী দিয়ে আসে। যদি বৃষ্টি বন্ধ থাকে 1 বছর, 2 বছর, কয়েক বছর, নদীতে আর পানি থাকবে? কারণ ওই পাহাড়ে যেখানে নদী সৃষ্টি হয়েছে সেখানে বৃষ্টি হবে না, মেঘ থাকবে না। কারণ আল্লাহ বাতাস বন্ধ করে দিয়েছেন, মেঘ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তাহলে জমিনের পানিও শুকিয়ে যাবে। নদীর পানি শুকাবে না, শুধু জমিনের পানিও শুকিয়ে যাবে। আস্তে আস্তে পানি লেয়ার কত নিচে নামবে, অনেক গভীর নিচে চলে যাবে, মানুষ কোনোদিন আর পানি সেখাতে উঠাতে পারবে না। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, আপনি বলে দিন, তোমরা কি দেখেছ, যদি তোমাদের পানি কোনো সময় একদম লেয়ার খুব নিচে চলে যায়, হারিয়ে যায়, পাওয়া যায় না, তাহলে তোমাদেরকে সুমিষ্ট সুপেয় পানি কে প্রবাহিত করবে, কে সাপ্লাই দেবে? কোথায় পাবে পানি তোমরা? শুধু মানুষ নয়, প্রাণীগুলো মরে যাবে, ফসল আদি কিচ্ছু হবে না, গোটা পৃথিবী শুষ্ক মরুভূমি হয়ে যাবে। এই কথার অর্থ কি? যে তোমরা পানিকে ধরে রাখতে পারতে না। পানিকে ধরে রাখার ব্যবস্থা কি করেন? আল্লাহ তাআলা। কিভাবে ধরে রাখেন? নদ নদী, খাল, বিল, লেক, এগুলোর মধ্যে পানি ধরে রাখার মেকানিজম তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। সব পানি যদি খালি এভাবে ফস করে পড়ে চলে যেত, তাহলে পুকুরের মধ্যে, দিঘির মধ্যে, এরপরে লেকের মধ্যে, হ্রদের মধ্যে, নদীর মধ্যে পানি না পাওয়া যেত, তাহলে আমাদের কি বিপদ হয়ে যেত। সেগুলোকে পানি সাপ্লাই কন্টিনিউয়াস ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই যে কুয়ার কনসেপ্ট এবং মাটি থেকে পানি তোলার নলকূপ দিয়ে, এখন তো মেশিন দিয়ে করা হয়, ডিপ মেশিন পানি উঠানো হচ্ছে, কিন্তু পানিটাকে ওইখানে এই লেয়ার দিয়ে ধরে রাখার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা। দেখেন, মাটি লেয়ারের মধ্যে পানি, তাই না? খুঁড়তে থাকলে এমন না যে শুধু পানি আর পানি, সেখানে আবার মাটি আছে, কিন্তু লেয়ারে লেয়ারে আল্লাহ তাআলা পানি রেখে দিয়েছেন। কেন পানি আর নিচে নেমে চলে যায় না? সুবহানাল্লাহ। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এতক্ষণ আমাদের সৃষ্টির কথা আল্লাহ তাআলা বললেন, অথবা প্রাকৃতিক পরিবেশের কথা বললেন, আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, বৃষ্টি, পানি ইত্যাদির কথা বললেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে জিন এবং ইনসানদের ব্যাপারে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, এখন তাদের সৃষ্টির কথা বলছেন। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর আমি জিন জাতিকে সৃষ্টি করেছি এর আগে, অর্থাৎ মানুষের আগে, কি থেকে? মিন নারিস সামুম, জ্বলন্ত আগুন থেকে সৃষ্টি করেছি। তাদের সৃষ্টি হয়েছে আগুন থেকে, কোন কোন জায়গায় এসেছে ধোঁয়া থেকে, তো ধোঁয়া তো আগুন থেকে আসে।
তো আল্লাহ তাআলা এই যে জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করেছেন, এই কথা এই হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর খুলিকাতিল জান্নু মিনাল নার ওয়া খুলিকতুম। মিস হয়ে গেছে? ও ইয়াস, দ্যাটস ট্রু। থ্যাংক ইউ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আমার সামনে আছেন, আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ তাআলা এখন বলছেন যে ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন। ঠিকই, আমরা এখন আসি 23 নম্বর আয়াতে। ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত, জীবন মৃত্যু আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, জীবন এবং মৃত্যু আমি দেই। আমি মানুষকে জীবন দেই, মানুষকে পৃথিবীতে পাঠাই, আর আমি মানুষকে মৃত্যু দান করি। ওয়া নাহনুল ওয়ারিসুন, আর আমি ওয়ারিস হয়ে যাই। কিসের ওয়ারিস আল্লাহ তাআলা হন? আমরা যখন মরে যাই তখন আল্লাহ তাআলা ওয়ারিস হন। তো আমরা জিন্দা থাকতে আল্লাহ ওয়ারিস হতে পারেন না? আর সব সময় আল্লাহর মালিকানাই সেটা। তো বলে তোমরা তো মরে যাও, তোমরা মরে যাবে, যেতে যেতে এমন হবে এসব কিছু আর কোনো মানুষই থাকবে না টেম্পোরারি ওয়ারিস হওয়ার জন্য। ফাইনাল এই মিরাস আমার কাছেই থাকে। আমি তোমাদেরকে জেনারেশন বাই জেনারেশন, এক প্রজন্মের পরে আরেক প্রজন্মকে নিয়ে আসি, টেম্পোরারি ভাবে সেটেল করাই, কিন্তু এই জমিনের মালিক তো আমি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ তোমরা এটাকে ধরে রাখতে পারবে না। কিন্তু আজকে মানুষ নিজের জমিন বাদ দিয়ে রেখে আরেকজনটা দখল করে। তা এক লোক আমাকে বললেন, এক ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ, বলে যে ওনার জমিনে গিয়ে হঠাৎ করে ঢাকায় তিনি দেখেন যে আরেক লোক তার প্লটের মধ্যে 3 তলা বাড়ি করে ফেলেছে। তিনি জানতেই পারেননি, হঠাৎ করে চটচট করে ফেলেছে। গিয়ে দেখলেন কি ব্যাপার, এখন তো কিভাবে দখল করে দেখতে পেরেছেন। তো যাই হোক, প্রভাবশালী কোনো এক ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন যে আমাদের এই অবস্থা। সে লোক তাকে জিজ্ঞাসা করে, তার প্লটটা ওনার পাশে আছে, নিজের প্লটটা খালি রেখে ওই লোকের প্লটে গোটা 3 তলা বিল্ডিং করে ফেলেছে। এটা এমন জিনিস হচ্ছে ধাক্কা দিয়ে সরাই দিবেন, কি মজবুত করে দেখেন অবস্থা। তো বলে যে তুমি এটা করলে কেন? কো আমি তো খেয়াল করি না আসলে। দেখেন অবস্থা। এখন এই যে এটা করেছে, এইটা তার থেকে আদায় করা কি সহজ নাকি? যারা এই জালিমগুলো এগুলো করে, সে তো মরে যাবে। সে কবে মরবে? তার হায়াত 5 বছর আছে না 50 বছর আছে, নোবডি নোজ। সে কি এটা চিরজীবন খেতে পারবে? এই যে সে আগুন খেয়ে যাচ্ছে, সে জানে না যে এই জমিনের মালিক আরেকজন আছে অরিজিনাল। এই টেম্পোরারি মালিকানা যাদের আমাদেরকে দেওয়া হয়েছে, এটার মধ্যে হেরফের করতে গেলে যে কি মুসিবতে সে পড়বে। কিয়ামতের দিন যে যার জমি দখল করেছে, সেই জমিনের আল্লাহ তাআলা 7 আসমান মানে 700 গুণ বা 7000 গুণ করে তার উপরে আল্লাহ দিবেন। এই ভার নিয়ে তাকে উঠতে হবে কিয়ামতের দিন। এত বড় অপরাধ মানুষ করতে পারে, সে মনে করে তার কি এক মজার খবর, বিশাল আরেকজনের এত বড় সম্পদ সে কুক্ষিগত করতে পেরেছে। চান্স পাওয়া গেলে কি মজা লাগে। শুধু হজম করা যাবে কিনা এটা চিন্তা করতে হয়। হজম করা গেলে ছাড়া কোনো দরকার নাই। দিস ইজ দ্য মেন্টালিটি। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। তোমরা যে এইভাবে জমিনে বংশ পরম্পরায় তোমরা যে ওয়ারিশ হচ্ছ আর চলে যাচ্ছ, আর এত বেশি মজা লাগছে, এত আকর্ষণ তোমাদের, আমি তো জানি তোমাদের আগে কারা ছিল, কারা চলে গেল, আর পরে কারা আসবে পরবর্তী পর্যায়ে, সেটাও আমি জানি। রাহমাকাল্লাহ। তা আমি সবই জানি। আপনি যে বাড়িতে বসবাস করছেন, আপনার বাবা যেখানে ছিল, আপনার দাদা যেখানে ছিল, 500 বছর আগে এখানে কে ছিল, কোন লোক ছিল জানি না কিছুই। 100 বছর 200-300 বছর আগে কে ছিল তাও জানি না। তো এইভাবে করে আরো 500 বছর পরে যারা আসবে তারা জানবে না কে ছিল, আমাদের নামও তারা জানবে না, আমাদের বংশের লোক হলেও। তো কিভাবে এভাবে একজনের জায়গায় আরেকজন বসবাস করছে, তোমরা এগুলো দেখো না? তারা কি এখানে চিরদিন থাকতে পেরেছে? তোমাদের মতলব মনে হয় তোমরা কোনোদিন এই জায়গা ছাড়বে না, চিরদিন এখানে থাকবে। অথচ সবাই জানে
হায়াতের কোনো নিশ্চয়তা নেই, তারপরে লোভ সামলাইতে পারি না, কিভাবে আরেকজনটা দখল করা যায়। ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম, নিশ্চয়ই আপনার রব যারা চলে গেছে আগে এবং আগামীতে যাবে সবাইকেই তিনি জমায়েত করবেন হাসরের ময়দানে। তিনি ভালো করেই জানেন, তিনি অনেক জ্ঞানী, কি করতে হয়, সৃষ্টি কেমনে করতে হয়, আবার পুনরুত্থান কেমনে করতে হবে, এই সমস্ত জ্ঞান তার রয়েছে। তিনি কেন এভাবে সৃষ্টি করেন আর আমাদের কি মানতে হবে, কি দরকার, তিনি কেন সৃষ্টি করেছেন, এগুলো জানার জন্য আমাদেরকে তিনি মানার জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে আমাদের ফায়দা, আমরা তার থেকে জ্ঞান নিয়ে, ওহির জ্ঞান নিয়ে আমরা তার হুকুম মেনে চলি। তিনি আলিম, তিনি জানেন কে কি করছে, অন্যায় করছে না ন্যায় করছে, জুলুম করছে না ইনসাফ করছে, সব কিছু তিনি জানেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আর আমি ইনসানকে যে সৃষ্টি করেছি সলসল থেকে, মিন হামাইম মাসনুন। সলসল হচ্ছে ওই মাটি, যে মাটি শুকনা হয়ে গেলে সেই মাটিটার মধ্যে একটু নক করলে আওয়াজ হয়ে যায়, শক্ত আওয়াজ করে, এত শক্ত হয়ে যায়। আর হামা হলো কাদা, মাসনুন এই কাদা মাটি, মাসনুন হচ্ছে এই সুন্নত থেকে ওই মাসনুন না। এর অর্থ হচ্ছে তিনুন আসওয়াদ মুতাগাইয়্যির, যে এমন মাটি কাদা বানাতে বানাতে মাটিকে একেবারে বেশি করে এটাকে পচানো হয়েছে, পচানোর কারণে মাটিটা কালো হয়ে গেছে। ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, তারপরে শুকনা হয়ে সলসল হয়ে গেল, যেখানে টোকা দিলে আওয়াজ হয়। এরপরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ দিলেন। তো মানুষের সৃষ্টির অরিজিন কি? মাটি। ও খালাকাকুম মিন তুরাব, ওই হাদিসে তিনি বললেন তোমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। তার মানে আমাদের তো একটা নির্দিষ্ট তরিকা আমরা এখন পয়দা হয়েছি, কিন্তু আমাদের আদি মানুষ যিনি ছিলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন, এবং আমাদের শরীরের মাটি আর পানি এগুলাই হলো মেইন উপাদান। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর জিনকে আমি সৃষ্টি করলাম এর আগে আগুন থেকে, জ্বলন্ত আগুন থেকে, যে আগুন পুড়ে ফেলে, গরম, এত গরম থেকে। এরপরে এই দুইটা সৃষ্টির অরিজিন বলে আল্লাহ তাআলা এখন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তোমার রব যখন বললেন ফেরেশতাদেরকে যে ইন্নী খালিকুম বাশারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, মিন সালসাল শুকনো মাটি থেকে, মিন হামাইম মাসনুন যেটা কাদা মাটি, যেটার রং কালো হয়ে গেছে, ওইরকম করে শুকনো করে তারপরে সেখান থেকে মানুষ সৃষ্টি করতে চাই। এই খবর তাদেরকে দিলাম। তারপরে বললাম ফাইদা সাওয়াইতুহু, যখন মানুষ সৃষ্টি করার কাজ কমপ্লিট হবে, তাকে একদম পরিপূর্ণভাবে সৃষ্টি করব, তার প্রকৃত আকৃতি দিয়ে, সূরত শকল সব ঠিকঠাক করে দিয়ে যখন সৃষ্টি করে, তার ভিতরে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব। সৃষ্টি কমপ্লিট হওয়ার পরে আদম আলাইহিস সালামের নাক, কান, চোখ সব ঠিকঠাক করে সৃষ্টি করে তারপরে রূহ ফুঁকে দিয়েছেন। এরকম যখন হয়ে যাবে তখন নড়ে চড়ে উঠবে আদম, এই জানতো আদম বোঝা গেল। তখন তোমরা কি করবে? আদমকে দেখেই ফাকাউ লাহু সাজিদিন, তার সামনে তোমরা সিজদায় অবনত হয়ে যাও। এখানে আসলে যে একটা কথা, মির রূহি, আমার রূহ থেকে ফুঁকে দিলাম। তো আল্লাহর কি রূহ আছে নাকি? আল্লাহর কি আছে না আছে তাগুলা কি আমরা জানি? রূহ আছে না নাই সেটা তো প্রশ্ন আসে না। রূহ তো মানুষের জন্য, সৃষ্টির জন্য, আল্লাহর জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। তা আমার রূহ থেকে দিলাম কথার অর্থ কি? লিতাশরীফ, মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ এই কথা বলেছেন। যেমন কাবা বাইতুল্লাহ, কাবা হচ্ছে আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর বলতে কি বোঝা? আমরা আমাদের ঘর বলতে যেটা বোঝা ওইরকম নাকি? না,
আল্লাহ তো এরকম কোনো ঘর নাই, আল্লাহ তাআলা আল্লাহর আরশ, ওখানে আল্লাহ থাকেনও না, ওখানে আল্লাহ তাআলা থাকার জায়গা নয়, তার থাকার জায়গা হচ্ছে কোথায়? তিনি আরশের উপরে অবস্থান নিয়েছেন। যে আই বাইতুল্লাহ কেন বললেন? এই ঘরের মর্যাদা বৃদ্ধির জন্য, এটা আল্লাহর ঘর। এইরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহর রূহ থেকে ফু দেওয়া হয়েছে, মির রুহি, আমার রূহ থেকে ফু দিয়েছি, মানে হচ্ছে আমার পক্ষ থেকে এই প্রাণটা ঢুকিয়ে দেওয়ার কাজটা একটা ফুয়ের মাধ্যমে হয়েছে, নাফাখা, নাফ থেকে হয়েছে। আর ফাকাউলাহু সাজিদিন, তখন তোমরা তার জন্য সাজদা করো। এই সাজদা কি? সাজদার অর্থ হচ্ছে এটা লাইসা বিসুজুদি ইবাদা, এটা ইবাদতের সিজদা নয়, এটা ইবাদতের সিজদা নয়, এটা হচ্ছে আল্লাহর হুকুম পালন করার সিজদা। তাদেরকে বলা হচ্ছে সিজদা করো, কিন্তু আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের ইবাদত করার জন্য সিজদা নয়। ওই সিজদাটা কার ইবাদত হবে? আল্লাহর ইবাদত হবে। সুজুদু তাহিয়াতিন ওয়া তাকরিমিন লা সুজুদু ইবাদা। তাহলে আদম আলাইহিস সালামকে এই যে সিজদা করা হয়েছে, এই সিজদাটা তাকে সম্মান জানানোর সিজদা, এটা ইবাদতের সিজদা নয়। ইবাদতের সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয়। এখন সবাই সিজদা করলো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফেরেশতা এখন সবাই সিজদা করে ফেললেন যারা সেখানে ছিলেন, ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন, শুধুমাত্র ইবলিস সিজদা করলো না এবং সে অস্বীকার করলো সিজদা করতে। এখন এখান থেকে কথার ধরনে কেউ কেউ বুঝতে পারেন মানে ফেরেশতা থেকে সিজদা করতে বলেছেন, ইবলিস করে। ইবলিস তাহলে কি ফেরেশতা নাকি? না, ইবলিস ফেরেশতা নয়, কিন্তু যেহেতু সে যে কোনো কারণে আল্লাহ তাআলা তাকে থাকার ব্যবস্থা করেছেন কাদের সঙ্গে? ফেরেশতাদের সঙ্গে। তারা যে ইবাদত করে সে ইবাদত করে, তারা আল্লাহর যে হুকুম মানে, ইবলিসও সেই হুকুম মানে। এখন হুকুম যখন সাজদার জন্য আসছে, অটোমেটিক্যালি এই হুকুমের মধ্যে সেও পড়ে যায় ওদের সঙ্গে থাকার কারণে। এখন সবাই সিজদা করলো আর সে এরকম করে আছে, সিজদা করছে না। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, সেও জানে যে এই হুকুমের মধ্যে সেও পড়ে, এটা যে সে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই আমার সিজদা করতে হবে কি না তা তো জানতে পারি নাই, এই কথা নয়, কিন্তু সে জানে হুকুমের মধ্যে সেও শামিল আছে। তো আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, কি হলো তোমার? তুমি কেন সিজদা করলে না? কেন সিজদা করোনি? ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সে বলল, আমি কিভাবে সিজদা করব একজন মানুষকে যাকে আপনি সৃষ্টি করেছেন এমন একটা খারাপ জিনিস থেকে, যার খুবই নিচু প্রকৃতির জিনিস, মাটি, শুকনো মাটি, যেটা আগে কাদা মাটি ছিল, একদম রং পরিবর্তন হয়ে যেটা কালো হয়ে গেছিল, এমন পচা জিনিস থেকে আমি সৃষ্টি করেছেন, আর আমি কত শানদারওয়ালা সৃষ্টি, আমি তাকে সিজদা করব? এটা কি হয়? অন্য আয়াতে সে কি বলেছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে তো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি তার থেকে উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক ভালো, আমি কিভাবে করব সেটা? তো এখানে ইবলিসের মধ্যে কোন মানসিকতা পাওয়া গেছে? অহংকার। অহংকার কিসের অহংকার? জাতের অহংকার, তার অরিজিনের অহংকার, তার সৃষ্টির অহংকার। আমরা যারা জাতের বড়াই করি কার সঙ্গে মিলে? খেয়াল করতে হবে, সাবধান। জাতের অহংকার যারা করি, বংশের অহংকার করি, তাদের মিল কার সঙ্গে হয়ে যাবে? ইবলিসের সঙ্গে হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। এটা নামই রেসিজম, এটা নামই রেসিজম। আমরা এখন অন্য কেউ করলে তাকে রেসিস্ট বলি, রেসিজম মনে করি, আর নিজেরা যখন করি জাতের তুলনা নিয়ে আসি, এটা রেসিজম না? এটাও রেসিজম।
এরকম ধারণা ইবলিসের সঙ্গে মিলে। তখন আল্লাহ তাআলা তাকে এই অপরাধ স্পর্ধার কারণে কি বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা তখন তাকে এক্সপেল করে দিলেন, তুই আর এখানে ফেরেশতাদের সঙ্গে থাকতেই পারবি না, তুই এত নিচে নেমে গেছিস, আমার সঙ্গে তুই অহংকার করিস, আমার সামনে প্রকাশ করিস, এত স্পর্ধা তোমার, তুমি অভিশপ্ত এখন থেকে। অহংকার করলে আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। খবরদার, অহংকার থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিক। শুধু বংশের অহংকার নয়, যে কোনো অহংকার, টাকার অহংকার, টাকার গরম, জ্ঞানের অহংকার, ডিগ্রির অহংকার, পাসপোর্টের অহংকার। লাল পাসপোর্ট আছে, ইয়া মাশাআল্লাহ। শুনছি এই ব্রিটিশরা চিন্তা করতেছে লাল পাসপোর্ট বাদ দিয়ে অন্য কালার যাবে, তখন কি করবেন? সুবহানাল্লাহ। যে কোনো অহংকার কি আল্লাহ তাআলা, জ্ঞানের অহংকার, পজিশনের অহংকার, পদের অহংকার, ও গায়ের রঙের অহংকার, মানে যদি এটা বিশেষ করে মহিলা জগতে যে সুন্দরী বেশি, একটু ভাব চলে আসে আর কি। সবাইকে বলি না যে সবাই অহংকার করে, একটু ভাব চলে আসে, অন্যদেরকে একটু মাঝে মধ্যে হেয় মনে করার চিন্তা আসে। এনিথিং, এই জাতীয় অহংকার আল্লাহর কাছে খুবই ঘৃণিত। আল্লাহ এটাকে কোন রকমই বরদাস্ত করেন না। এই জন্য হাদিসে কি এসেছে, আল কিবরিয়া উরিদা ই, যে অহংকার করে সে মনে হয় যেন আমার গায়ের চাদর নিয়ে টানটানি করছে, আমার আবরণ নিয়ে টানছে, কাজে আমি তাকে অবশ্যই অপমানিত করব, লাঞ্ছিত করব, তাকে সে লানাতের শিকার হয়ে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা অহংকারীদেরকে কিয়ামতের দিন এত ছোট করবেন, সাইজ ছোট্ট পিপিলিকা আছে যে তাদের মতো করে ছোট সাইজ করে ফেলবেন আল্লাহ তাআলা। জাহান্নামে তাদেরকে পাড়িয়ে পাড়িয়ে অন্যরা হাঁটা চলা করবে। অহংকারীদের এত অপমান করবেন আল্লাহ তাআলা। কাজে আল্লাহ অহংকারের মতো গর্ব, অহংকারের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাকে বের করে দিলেন, এক্সপেল করলেন ওখান থেকে, আর সে এখন ফেরেশতাদের মহলে আর তার জায়গা নেই। অনেক সময় কোন কোন লোক খুব দেখা যায় ভালো কাজ করে, কিন্তু তার ভিতরে অহংকার চলে আসলে তার পতন সাংঘাতিকভাবে ঘটে যায়, সে ওই জায়গা থাকতে পারে না, তার পতন ঘটে যায়। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি শুধু অভিশাপ বর্ষিত হতেই থাকবে। সে এখন থেকে মালউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ লানতের উপযুক্ত হয়ে গেল। লানত হচ্ছে রহমত, তাকে দেওয়া হবে না কোনোদিন। এই হলো লানতের অর্থ। এই কথা শোনার পরে এখন তার সে চন্দ্র, আমি তো শেষ, আমার আর কিছু নাই, সে লানত পেয়ে গেছে। এখন যে সে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাবে, সেদিকে না গিয়ে সে তার জিদকে কাজে লাগালো। জিদ কার বিরুদ্ধে? আদম এবং আদমের সন্তান, এদের কারণে আমি আল্লাহ লানতের শিকার হলাম, আদমকে সেজদা না করে। এখন সে বলল যে আমি তো মরছি, তো কিছু প্রতিশোধ নিয়ে নেই। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে আল্লাহ আমাকে অভিশপ্ত করলেন, তো একটা দরখাস্ত আছে, আমাকে একদম শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন, আমাকে হায়াত লম্বা করে দেন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিনা ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম। তখন সে বলল, আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে অবকাশ দিলাম, সময় দিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি লম্বা হায়াত পেয়ে যাবে। আল্লাহ তাআলা হায়াত তাকে অনেক বাড়িয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত সে থাকবে। এখন সে লম্বা হায়াত কেন চেয়েছে? আমাদের দুশমনি করার জন্য। আমাদের দুশমনি কিভাবে করবে সে নিজেই আল্লাহ তাআলার কাছে বলে দিল যে আমি কিছু তাদের কারণে যে এত অপমানিত হলাম, অভিশপ্ত হলাম, আমি তাদের কাছে কিছু প্রতিশোধ নেব। কিভাবে নেবে তার পরিকল্পনার কথা সে আল্লাহ তাআলার কাছে পেশ করলো। তো আল্লাহ তাআলা তাকে কি বললেন যে তুমি সবাইকে পারবে না, আমার বান্দাদেরকে আমি কিভাবে হেফাজত করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। তা আসেন আগামী সপ্তাহে তার পরিকল্পনা কি
আর আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে তার শয়তানি থেকে হেফাজত করবেন এই কথা আল্লাহ তাআলা বলবেন। আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ।